বিষ্ণুপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এলো। বিজেপির জেলা সম্পাদককে শোকজ বিজেপির জেলা সভাপতির এবং 7 দিনের মধ্যে তার থেকে উত্তর চাওয়া হয়েছে। 7 দিনের মধ্যে তাকে উত্তর দিতে হবে এবং আবারও সামনে এলো সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্য করেছিলেন বিজেপি জেলা সম্পাদক, সেই ভাইরাল অডিওই কিন্তু সামনে এসেছে। বিষ্ণুপুরে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, আর সোশ্যাল মিডিয়ায় এই ধরনের দল বিরোধী মন্তব্য করার জন্যই কিন্তু তাকে শোকজ করা হয়। যদিও সেই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ভাইরাল সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী কথা বলাতেই শোকজ করা হয়েছে বিজেপি নেতার থেকে। আগামী 7 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। বিজেপি জেলা সভাপতি শোকজ করেছেন বিজেপির জেলা সম্পাদককে। আমরা আজকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা পার্টি অফিসে উপস্থিত হয়েছি। আমরা যারা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছি, বিভিন্ন রকমভাবে কেস খেয়েছি, মার খেয়েছি, লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, অবহেলিত হয়েছি। তারপরেও জেলা নেতৃত্ব আমাদের ভালো ভালো কার্যকর্তাদের পিছিয়ে দিচ্ছেন, এক প্রকার তৃণমূলের সঙ্গে আঘাত করে। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। স্বরূপ, যে মন্তব্য, যদিও সেই ভিডিওর এখনো পর্যন্ত কোনো সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, এবং সেই জায়গা থেকে ঠিক কি মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে শোকজ করা হলো? দেখো, বিষয়টা হচ্ছে যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সম্পাদক যিনি এই মুহূর্তে সুশান্ত দা, যিনি এই মুহূর্তে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে বসে তিনি দলের একাংশকে নিয়ে তিনি বিক্ষোভ দেখাচ্ছেন। তিনি অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। সেই অবস্থান বিক্ষোভ থেকে বিজেপি জেলা সভাপতি দূর হটাও, বিজেপি সাংসদ দূর হটাও, এরকম স্লোগান তুলছেন। উপরে বিজেপির সাংগঠনিক জেলার গুরুত্বপূর্ণ বৈঠক চলছে এবং বিষয়টা যেটা হচ্ছে 25শে জানুয়ারি বিজেপির যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে বসে সুশান্ত দা তিনি দলের জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। দলের তৃণমূলের লোকজনকে নিয়ে জেলা সভাপতি কাজ করছেন, এমন অভিযোগ সামনে আসার পরই 27শে জানুয়ারি বিজেপি জেলা সভাপতি অমরনাথ শাখা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তিনি শোকজ করেছেন সুশান্ত দাকে। এবং আজকের যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক, যে গুরুত্বপূর্ণ বিজেপির যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার 16 জনের যে মূল কমিটি রয়েছে সেই কমিটিতে রয়েছে সুশান্ত দা, অর্থাৎ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক, তার নাম রয়েছে। তিনি চিঠি পেয়েছেন বৈঠকে আসার জন্য। আজকে যখন তিনি হাজির হন সেখানে কিন্তু বিজেপি সাংগঠনিক জেলার কার্যালয়ে তাকে ঢুকতে দেওয়া হয়নি। তিনি ঢোকার চেষ্টা করেন, নিরাপত্তার রক্ষীরা তাকে ঢুকতে দেননি। তারপরে তিনি বিজেপির নেতা কর্মীদের একাংশকে নিয়ে বসে এই মুহূর্তে তিনি বিক্ষোভ দেখাচ্ছেন হাতে প্যাকার্ড স্লোগান নিয়ে। বিজেপি সভাপতি দূর হটাও, বিজেপি সাংসদ দূর হটাও, এই স্লোগান দিয়ে তিনি এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে। ধন্যবাদ জানাবো স্বরূপ। বিজেপির জেলা সম্পাদক যাকে শোকজ করা হয়েছে কি বলেছেন তিনি শোনাই। সেটা জেলা সভাপতি নিজেই বলতে পারেন কি কারণে শোকজ করেছে। আমাদের বক্তব্য ছিল যে নগর মণ্ডলের এতদিন যারা বিজেপি করতো, লড়াই করেছে, তাদেরকে হঠাৎ করে বাদ দিয়ে দিয়েছে এবং সেখানে তৃণমূলীরা সুযোগ পেয়ে গেছে। তো সেটা পয়সার বিনিময়ে পেয়েছে না সংগঠনকে শেষ করার জন্য দিয়েছেন সেটা আমরা বলতে পারবো না। তো সেটার বিরুদ্ধে আমাদের ক্ষোভ ছিল এবং জেলা বহু জায়গাতে যারা তৃণমূল থেকে তারা জায়গা পেয়েছে। তো সেটা নিয়ে আমাদের একটা আলোচনার বিষয় ছিল। আমরা আলোচনার জন্য এসেছিলাম, তো দেখলাম এসে পার্টি অফিস বন্ধ। আগামী কালও দেখলাম পার্টি অফিসটা কারো ব্যক্তিগত সম্পত্তি কিনা আমি জানি না, এটা রাজ্যকে আমরা জানাচ্ছি, অবগত করছি যে পার্টি অফিস খোলা থাকছে না, যখন তখন বন্ধ করে রাখছে। যাদের প্রয়োজন পার্টি অফিসে গ্রামগঞ্জ থেকে অনেকে আসছে, তারা খুঁজে পাচ্ছে না। তো সেটা আমরা রাজ্যকে অবগত করব। আপনি কি শোকজের জবাব দিয়েছেন? না, দিয়েই দেবো। বিজেপির জেলা সভাপতি অমরনাথ শাখা কি বলেছেন শোনাই। পার্টি অফিসে বসে দল বিরোধী কার্যকলাপ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এই বিষয়ের উপরে বলার পরে উনি কোনো কর্ণপাত করেননি। আমরা আইন মোতাবেক দল করেছি, আমরা শোকজ করেছি। আমরা চিঠির আশায় রইলাম, চিঠি না পেলে দল যা ব্যবস্থা বলবে সেই ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির জেলা সম্পাদককে বিজেপির কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে। অর্থাৎ বিজেপির জেলা সম্পাদক যাকে শোকজ করা হয়েছে দল বিরোধী মন্তব্যের জন্য, বিষ্ণুপুরে বিজেপি জেলা সম্পাদককে কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হয়েছে দলেরই কয়েকজন নেতা কর্মীদের তরফে।
এবং কার্যালয়ের সামনে বসেই তিনি রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন, স্লোগান দিতে থাকেন। 27শে জানুয়ারি শোকজ করা হয় তাকে, বিজেপির জেলা সম্পাদককে কার্যালয়ে ঢুকতে বাধা। বেশ কিছুক্ষণ আগে যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী মন্তব্য করার জন্য বিজেপির জেলা সম্পাদক, বিষ্ণুপুরে বিজেপির জেলা সম্পাদক সুশান্ত দাকে শোকজ করা হয়েছে এবং 7 দিনের মধ্যে তার জবাব তলব করা হয়েছে বিজেপি জেলা সভাপতির তরফে। আজ কার্যালয়ে ঢুকতে তাকে বাধা দেওয়া হয়। স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। স্বরূপ, বাধার মুখে পড়েন বিজেপির জেলা সম্পাদক, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? একেবারে দেখো, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি যে কার্যালয় রয়েছে বিষ্ণুপুরে, সেই কার্যালয়ে আজকে বিজেপির যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। সেই বৈঠকে যখন ঢুকতে যান বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সম্পাদক সুশান্ত দা, তিনি যখন ঢোকার চেষ্টা করেন তাকে কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীরা ঢুকতে দেননি এবং তিনি ঢোকার চেষ্টা করলেও তাকে ঢুকতে দেওয়া হয়নি। তিনি বারবার অনুরোধ করেন যে তিনি জেলা সম্পাদকের দায়িত্ব রয়েছেন, তিনি 16 জনের কমিটিতে রয়েছেন, তিনি বৈঠকের চিঠি পেয়েছেন এবং চিঠিতে তার উপস্থিত থাকার কথা রয়েছে, তারপরেও তাকে ঢুকতে দেওয়া হয়নি। এবং যখন তিনি ঢুকতে পাননি তারপরে তিনি সুশান্ত দা তিনি এই মুহূর্তে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের দরজার সামনে বসে তিনি অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। তার সাথে সামিল হয়েছেন বিজেপির নেতাকর্মীদের আরো অনেক নেতাকর্মী তারা হাজির হয়েছেন। তারা একসাথে বিজেপি জেলা সভাপতি দূর হাটাও, বিজেপি সাংসদ দূর হাটাও এমন স্লোগান দিয়ে বিজেপির বিরুদ্ধে তিনি বিজেপির নেতাকর্মীরা তৃণমূলীদের নিয়ে কিভাবে দল চালাচ্ছেন সেই বিষয়টা তিনি স্লোগানের মাধ্যমে তুলে ধরছেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তার সাথে রয়েছেন বিজেপির নেতা কর্মীরা যারা দীর্ঘদিন ধরে বিজেপির লড়াই করছেন। সেই লড়াই করা নেতা কর্মীদের নিয়ে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন সুশান্ত দা, বিজেপির জেলা সম্পাদক। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারও কিন্তু তার মুখ থেকে শোনা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। স্বরূপ গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের প্রতিনিধি। বিজেপির জেলা সম্পাদক সুশান্ত দাকে আজ নিজের দলীয় কার্যালয়ে যে রয়েছে বিজেপির কার্যালয়, সেই কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হয় বিজেপিরই কয়েকজন নেতা কর্মীর তরফে এবং বিজেপি জেলা সম্পাদককে কার্যালয়ে ঢুকতে বাধা দিলে সেখানেই তিনি বসে পড়েন, স্লোগানের দিকে থাকেন এবং যতক্ষণ না তাকে ঢুকতে দেওয়া হবে আগামী দিনে তিনি আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই জানিয়েছেন বিজেপির জেলা সম্পাদক সুশান্ত দা। কার্যালয়ের সামনেই তিনি বসে রয়েছেন, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। 27শে জানুয়ারি সুশান্ত দাকে শোকজ করা হয়, বিজেপির জেলা সম্পাদককে কার্যালয়ে ঢুকতে বাধা। যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছিলাম, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো যে মন্তব্য তিনি করেছেন দল বিরোধী মন্তব্যের জন্যই তাকে শোকজ করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তার কাছে জবাবও তলব করা হয়েছে। আরো একবার আপনাদের জানাবো, বিজেপি জেলা সম্পাদককে শোকজ করা হয়েছে এবং শোকজ করার পর আগামী 7 দিনের মধ্যে তার থেকে জবাব চাওয়া হয়েছে। বিজেপির জেলা সম্পাদক সুশান্ত দা, 27শে জানুয়ারি তাকে শোকজ করা হয় বিজেপির জেলা বিজেপি জেলা সম্পাদক সুশান্ত দাকে দল বিরোধী মন্তব্যের জন্য শোকজ করা হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির জেলা সম্পাদক সুশান্ত দা, যাকে শোকজ করা হয়েছে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে সুশান্ত বাবু। এবং যে মন্তব্য সামনে এসেছে, যে ভিডিও সামনে এসেছে, সেই পরিপ্রেক্ষিতে আজকে যেভাবে আপনাকে বাধা দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে, আগামী দিনে আপনি কি ভাবে হাঁটবেন, কোন পথে হাঁটবেন এর বিরুদ্ধে? আরেকবার বলুন, প্রশ্নটা শুনতে পাইনি। আপনাকে শোকজ করা হয়েছে এবং আজ যখন আপনি বিজেপির কার্যালয়ে ঢুকছিলেন তখন বাধার মুখে পড়তে হয়, পরবর্তীতে আপনি কি পদক্ষেপ নেবেন বা এই বিষয়কে আপনি কিভাবে দেখছেন? বিষয়টা খুব বিখ্যাতজনক ও লজ্জাজনক। আমি একজন ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের কার্যকর্তা। আমি রাজ্য নেতৃত্বকে জানাবো যে আমাকে কেন রুখতে দেওয়া হলো না এবং রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। যদি ওনারা কোনো সিদ্ধান্ত না নেন তাহলে আমরা যারা বিষ্ণুপুর বিজেপি পরিবার, আমরা যারা একসাথে লড়াই করছি, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। বিষ্ণুপুরের বিজেপি জেলা সম্পাদক সুশান্ত দা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।